ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অনিরুদ্ধের বাবা তাপস চ্যাটার্জি অনিরুদ্ধ ও বাণীর ভাড়া বাড়িতে এসে উপস্থিত হন। তিনি অনিরুদ্ধকে একটি টাকার স্যুটকেস দিয়ে বলেন যে এতে ১০ লক্ষ টাকা আছে, যা দিয়ে তাদের কিছুদিন চলে যাবে। কিন্তু তার বিনিময়ে তিনি অনিরুদ্ধকে বাণীর সাথে সম্পর্ক ত্যাগ করে বাড়িতে ফিরে যাওয়ার এবং সবার সামনে ক্ষমা চাওয়ার শর্ত দেন। অনিরুদ্ধ বাবার এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং স্পষ্ট জানিয়ে দেয় যে সে বাণীর সাথে অন্যায় করতে পারবে না। সে টাকার স্যুটকেস ফিরিয়ে দেয় এবং বাবাকে চলে যেতে বলে। সাথী এবং বাণী দুজনেই অনিরুদ্ধের এই সিদ্ধান্তে অবাক হলেও মনে মনে খুশি হয়। তাপসবাবু অপমানিত হয়ে সেখান থেকে চলে যান। এদিকে চ্যাটার্জি বাড়িতে বসে মৌলি এবং নয়নতারা খাবার টেবিলে আলোচনা করতে থাকে। তাপসবাবু ফিরে এসে জানান যে অনিরুদ্ধ তার কথা শোনেনি এবং টাকা ফিরিয়ে দিয়েছে। এতে মৌলি ভীষণ রেগে যায়। সে বিদ্যুৎকে ফোন করে অনিরুদ্ধ ও বাণীর উপর নজর রাখার নির্দেশ দেয়। বিদ্যুৎ ও কুয়াশা তখন ছদ্মবেশে তাদের উপর নজরদারি চালাচ্ছিল। মৌলি তাদের বলে যে যদি বাণী ও অনিরুদ্ধের মধ্যে কোনো ঝগড়া হয় তবে যেন তাকে জানানো হয়। পরের সিনে দেখানো হয়েছে বাণী স্টোভে রান্না করছে। অনিরুদ্ধ সেখানে এসে বাণীর সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। সে বাণীকে বলে যে তাদের কাছে গ্যাসের ওভেন কেনার টাকা নেই, তাই কষ্ট হচ্ছে। কিন্তু বাণী তখন একটি কৌটো বের করে দেখায় যেখানে সে সংসার খরচের জন্য বেশ কিছু টাকা জমিয়ে রেখেছে। বাণীর এই বুদ্ধিমত্তা দেখে অনিরুদ্ধ মুগ্ধ হয়ে যায়। এরই মধ্যে অনিরুদ্ধের কাছে একটি ইন্টারভিউয়ের কল আসে, যা শুনে বাণী খুব খুশি হয়। কিন্তু অনিরুদ্ধ সন্দেহ প্রকাশ করে যে হয়তো তার বাবার পরিচয়ের কারণেই তাকে ডাকা হয়েছে। বাণী তাকে সাহস জোটায়। অপরদিকে অনিরুদ্ধের মা সাথী এবং বাড়ির অন্য একজন বয়োজ্যেষ্ঠা বাণীর বাড়িতে আসেন। তারা ঠিক করেন যে আজ রাতে অনিরুদ্ধ ও বাণীর ফুলসজ্জা করাবেন, যাতে তাদের সম্পর্কটা মজবুত হয়। তাদের পরিকল্পনা মতো ঘর সাজানোর জন্য ফুলের প্রয়োজন হয়। ঠিক তখনই বিদ্যুৎ ও কুয়াশা ফুলওয়ালার ছদ্মবেশী সেখানে হাজির হয়। সাথী তাদের চিনতে না পেরে তাদের কাছ থেকেই ফুল কেনেন। বিদ্যুৎ সাথে সাথে মৌলিকে ফোন করে জানায় যে বাড়িতে ফুলসজ্জার আয়োজন চলছে। এই খবর শুনে মৌলি রাগে ফেটে পড়ে এবং বিদ্যুৎকে যেভাবেই হোক এই ফুলসজ্জা আটকানোর নির্দেশ দেয়। একটু মোড় ঘুরিয়ে আমরা দেখতে পাই রাতে খাওয়ার সময় সবাই একসাথে মেঝেতে বসে খাবার টেবিলে বাণীর হাতের রান্না খেয়ে সবাই প্রশংসা করে। খাওয়া শেষে তানিয়া ও অন্য বাচ্চারা মিলে অনিরুদ্ধকে তাদের সাজানো ঘরে নিয়ে যায়। তানিয়া বুদ্ধি করে বাইরে থেকে দরজা আটকে দেয়। অনিরুদ্ধ ঘরের সাজসজ্জা দেখে অবাক হয়ে যায়। বাণী মনে করে এসব অনিরুদ্ধের পরিকল্পনা এবং সে অনিরুদ্ধকে ভুল বোঝে। সে অনিরুদ্ধকে বলে যে তাদের এই বিয়েটা তো সত্যি নয়, তাহলে এসবের মানে কি? অনিরুদ্ধ তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এসবের কিছুই জানে না। ধারাবাহিকের একদম শেষ পর্যায়ে মৌলির নির্দেশে বিদ্যুৎ মেইন ইলেকট্রিক বোর্ডে কারসাজি করতে শুরু করে, যাতে শর্ট সার্কিট হয়। সে তার কাটার দিয়ে তার কাটতেই প্রচণ্ড স্পার্ক হয় এবং আগুন জ্বলে ওঠে। তানিয়া ভয়ে চিৎকার করে ওঠে মাম্মাম বলে। আগামী পর্বে আমরা দেখতে পাব শর্ট সার্কিটের ফলে ঘরে আগুন লেগে গেছে এবং বাণী ও অনিরুদ্ধ সেই আগুনের মধ্যে আটকা পড়েছে। অনিরুদ্ধ প্রাণপণে বাণীকে বাঁচানোর চেষ্টা করছে।